আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জৈনিক সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ওগো আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। নবীজির চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদেরকে বর্ণনা করে শোনায়া দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জৈনিক সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী, আমার নবীজির চরিত্র এমন একটা চরিত্র রে, কানা খুলুকুহুল কোরআন, আমার নবীজির চরিত্র পবিত্র একটা কোরআন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে আমার নবীজির চরিত্রটাকে এত সুন্দর করে মিলিয়ে দিয়েছেন, এত সুন্দর করে আমার নবীজির চরিত্র কোরআনের সঙ্গে সম্মিলিত করে দিয়েছেন, যে কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই, যে কোরআনুল কারীমের ভিতরে কোনো ভয় নাই, কোনো ভুল নাই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার নবীজির চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডেকে ডেকে জৈনিক সাহাবী বলতেছে, ওগো আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আপনার কাছে জানতে চাই গো, আপনার কাছে জানতে চাই। নবীজির সম্পর্কে একটু আমাকে বলেন, আমার কাছে একটু বর্ণনা দিয়ে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জৈনিক সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী, আমার নবীজির চরিত্র এমন একটা চরিত্র রে, আমার নবীজির চরিত্র হইল মানে একটা কোরআন, যার চরিত্রের ভিতরে কোনো ভয় নাই। আমার নবীজি এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন চরিত্র দিয়েছিলেন, তেমন সুন্দর আকৃতিতে আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় ভাই, কথা কয় না ভাই, সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত করে মুক্তাসার করে ঘটনাটি বলবো। নবীজি আমার মা আমিনার গর্ভে যখন চলে আসলেন, নবীজি আমার মা আমিনার গর্ভে আসার পরে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভের ভিতরে নবীজি আমার তৎকালীন সময় আরবের প্রথা ছিল, কোন বিবির আগে কোন স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই বিবিটা সুগন্ধি পারফিউম আতর বলেন আর যেটাই বলে এটা ইউজ করতে পারবে না, তৎকালীন সময় আরবের নিয়ম। এবার দেখে মা আমিনা, তার গর্ভে শিশু মুহাম্মদ। মা আমিনা যখন গোসলখানে গোসল করতে যায়, মা আমিনা যখন পাক পবিত্র হওয়ার জন্য যখন ওয়াশরুমে যায়, দেখে মা আমিনার শরীর থেকে যে পানিগুলো প্রবাহিত হয় নালা দিয়ে, দেখে সুগন্ধি মিশকাম করে ঘ্রাণ। মা আমিনার গা এরকম শরীর থেকে মিশকাম করে ঘ্রাণ চলে আসে, এলাকার লোক সবাই জেনে গেল ওই মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। স্বামী বিদায় নিয়ে যায়, কিন্তু আরবের নিয়ম মহিলাটা মানে না, তার শরীর থেকে মিশকাম্বরে ঘ্রাণ আসে, সুগন্ধি আসে। নালিশ দিয়ে দিলেন বাবা আব্দুল মুত্তালিবের কাছে। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন নালিশ দিয়ে দিলেন, এবার আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডেকে ডেকে বলে, ও আমিনা, তুমি তো জানো তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তোমার গর্ভে একটা সন্তান আছে। ও আমিনা, তুমি কি জানো না তোমার গর্ভে যে সন্তান আসছে তোমার স্বামীও মারা গিয়েছে? এই সময় কেন আরবের নিয়ম রে, তুমি কি জানো না কোন স্ত্রীর আগে কোন স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই স্ত্রী আর সুগন্ধি পারফিউম আতর বলেন যেটা বলে এটা কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না।
এবার মা আমেনা আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলে, ও আব্বাজান, আমি তো জানি, আমি তো আতর সুগন্ধি এগুলো কোনো কিছুই ব্যবহার করি না। এবার আব্দুল মুত্তালিব ডেকে ডেকে আমিনাকে বলতেছে, ও আমিনা, তোমার শরীর থেকে তো মিশকাম করে ঘ্রাণ আসে, সুগন্ধির ঘ্রাণ আসে। এবার আমিনা আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলতেছে, দেখো বাবা, ও বাবা, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না গো আব্বাজান। আমার গর্ভে যে সন্তান দেখতেছেন, এই সন্তানের কারণে আমার শরীর থেকে এমন সুগন্ধি মানুষের কাছে বিস্তার হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, ও বাবা, আমি তো আরবের নিয়ম জানি, আমি তো সুগন্ধি ব্যবহার করি না, আমি সুগন্ধি তো ব্যবহার করি না আব্বাজান। আমার গর্ভের সন্তান, এই সন্তান আসার পর থেকে আমার শরীর থেকে এমন মিশকাত বরের ঘ্রাণ আসে। আমার নবীজি শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, মা আমিনা গর্বে আমার নবীজি যখন জন্মগ্রহণ করলেন, চাঁদনি রাত নবীজি আমার দুনিয়াতে আসলেন। নবীজি আমার দুনিয়াতে আসার সময় মা আমিনা বলতেছেন, চাঁদনি রাত ছিল, অন্ধকার ঘরের ভিতরে মুহাম্মদকে আমি রাখলাম। আমি বারবার আকাশের দিকে তাকাই, বারবার আকাশের দিকে তাকিয়ে দেখি, আর একবার আমার সন্তান মুহাম্মদের চেহারার দিকে আমি লক্ষ্য করি, চাঁদের চাইতেও সুন্দর চেহারা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা, আমার মুক্তাসার করে ঘটনাটি বলে যায়। নবীজি দুনিয়াতে আগমন করলেন। নবীজি দুনিয়াতে আগমন করার পরে আরবের আরেকটা প্রথা ছিল, আরবের আরেকটা আইন ছিল, নিয়ম ছিল, কোন সন্তান যদি অভাবগ্রস্ত হয়, ইয়েতিম হয়, তৎকালীন সময়ে আরবের যারা ধনী মানুষ ছিল, যাদের সন্তান ছিল না বা সন্তান লালন পালন করার জন্য নিয়ে যেত, আর মাঝখানে এই সন্তানটা ওখানে লালন পালন হওয়ার কারণে মাঝখানে আরবের যে নিয়মটা আছে, আরবের যেই কথাটা আছে, যে ভাষাটা আছে, ভাষাটা শিখে নিত। মুসলমান ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এবার নবীজিকে লালিত পালিত করতে দিবেন। সর্বশেষে ভাগ্যবতী একজন মহিলা আসলেন, নাম তার হালিমাতুস সাদিয়া। সর্বশেষ আসলেন, কারণ তার ঘোড়াটা বড় দুর্বল ছিল। মরুভূমির ভিতর দুর্বল ঘোড়াটা আসতে আসতে সবার শেষ এসে গিয়েছে। তৎকালীন সময়ে কোরাইশ বংশের ভালো ভালো সন্তানগুলো সব সন্তানদেরকে নিয়ে গিয়েছে ইয়েতিমদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার এবার শুধু একাই বাদ পড়ে গিয়েছেন। সর্বশেষ ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া। এবার হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া আসার পরে দাদা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে ডেকে ডেকে বলতেছেন, আপনি তো মহামায়ের সন্তান পান নাই, আমার একজন নাতি আছে, তার গর্ভে যখন, তার মায়ের গর্ভে যখন তিনি ছিলেন, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার নাতিকে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে আপনি নিয়ে যেতে পারেন। আমার নাতিজিকে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে আমার নাতিকে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন, একবার আমার নাতিকে দেখতে পারেন। এবার দাদা আব্দুল মুত্তালিবের কথা শুনে হালিমাতুস সাদিয়া অন্তত একবার দেখার জন্য হলে ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে প্রবেশ করার পরে আমার নবীজির চেহারার দিকে একবার যখন তাকাইলেন হালিমাতুস সাদিয়া, আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া, এত সুন্দর চেহারার অধিকারী শিশু মুহাম্মদ, এত সুন্দর চেহারার অধিকারী আমার নবীজি, একবার চেহারার দিকে তাকানোর পরে আর দেরি করলেন না, স্বামীর কাছে ছুটে গেলেন। স্বামী হতে পারে এতিম, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও
ওর স্বামী, আমার খুবই পছন্দ হয়েছে, আপনি যদি অনুমতি দিয়ে দেন ওগো স্বামী, তাহলে আমি মুহাম্মদকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। স্বামী এবার হালিমাতুস সাদিয়াকে ডেকে ডেকে বলতেছেন, আপনার যদি পছন্দ হয়ে যায় আমার কোনো আপত্তি নাই, আপনি ওই সন্তানকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বলা যায়, জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। আশির শহরের মুসলমান ভালো করে খেয়াল করবেন, আমার নবীজির চেহারা এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে একবার তাকাইয়া হালিমাতুস সাদিয়া আর যদি কোনদিন না নবীকে লালিত পাইলে করে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, আমার নবীজির চেহারা এত সুন্দর চেহারা, মা আমিনা বলে চাঁদের রাত্রিতে মুহাম্মাদের দিকে একবার যখন আমি তাকাই, একবার আমি মুহাম্মাদের চেহারার দিকে তাকাই, আর আমি বারবার চাঁদের দিকে তাকাই, দেখি চাঁদের চাইতেও এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার মুহাম্মাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় সব নূর তার ভিতরে দিয়ে দিয়েছে। এবার দুর্বল ঘোড়াটা সবল হয়ে গেল, শিশু মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যায়। সেই হালিমাতুস সাদিয়া আমার নবীজি, হালিমাতুস সাদিয়া বৃদ্ধ বয়স, একদিন মসজিদের নববীর ভিতর হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া আসার পরে নবীজি তখন দেখেন হালিমাতুস সাদিয়া বৃদ্ধা মহিলা। এবার হালিমাতুস সাদিয়া বৃদ্ধা মহিলাকে যখন দেখলেন, নিজের চাদরখানা মসজিদে নববীর ভিতরে কম করে পাড়ায় দিলেন, বিছানায় দিলেন। সাহাবাত মায়ের ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একজন বৃদ্ধা মহিলা আসলেন, এত সম্মান করলেন, এই মহিলাটা কে গো? আমি জানতে চাই, আমরা জানতে চাই। নবীজি বললেন, মায়ের গর্ভে যখন আসলাম বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মাটা বড্ড অসুস্থ হয়ে পড়ে যায়, মা ঠিক মতো আমাকে লালন পালন করতে পারলো না। আমি যার বাড়িতে থেকে ছোট্ট থেকে বড় হয়েছি, তিনি আর কেউ নয় রে, আর কেউ নয়, তিনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি এবার নবীজিকে যখন নিয়ে যাওয়া হয়, দুর্বল ঘোড়া সবল হয়ে যায়, নবীজিকে সঙ্গে করে নিয়ে যায়। নবীজিকে সঙ্গে করে নিয়ে যাইতেছেন দুধমা হালিমাতুস সাদিয়া, দুর্বল ঘোড়াটা সবল হয়ে গিয়েছে। এবার নবীজি আমার আস্তে আস্তে বড় হইতে লাগে হালিমাতুস সাদিয়ার বাড়িতে। নবীজি আমার মরুভূমির ভিতরে একদিন খেলা দেখার জন্য চলে আসলেন। মরুভূমির ভিতরে শিশু মুহাম্মদ খেলা দেখার জন্য আসলেন, আরো ওদের সন্তানেরা মরুভূমির ভিতরে খেলা করতেছেন, খেলা করতেছেন। নবীজি আমার খেলা দেখতেছেন, হঠাৎ করে জমিনের ভিতরে উঠে পড়লেন। আরো বেশি সময় দৌড়ায় চলে আসলেন। আসার পরে দেখলেন মুহাম্মদ কথা বলে না, বারবার মুহাম্মদকে মুহাম্মদ মুহাম্মদ বলে না। আরো ওদের ছোট্ট ছোট্ট সন্তান দৌড়ায় চলে গেল, হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়ার কাছে যাওয়ার পরে এবার ডেকে ডেকে বলতেছেন, আপনার সন্তান মুহাম্মদ হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এবার হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, দৌড়ায় চলে আসলেন। দৌড়ায় যখন চলে আসলেন মরুভূমির প্রান্তরে, হালিমাতুস সাদিয়া আসার পরে দেখলেন যে মুহাম্মদ মরুভূমির ভিতরে বসে মুস্কি মুস্কি হাসতেছেন। এবার শিশু মুহাম্মদকে ডেকে ডেকে করে নিয়ে চোখের বলে, আব্বা তোমার কি হয়েছিল জানতে চাই। ছোট্ট মানুষ হাদিসের বর্ণনার ভিতরে আসে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি আমার যখন শিশু অবস্থায় ছিলেন, নবীজি আমার ছোট্ট শিশু যখন আমার নবীর মুখটা সিরিয়া তার কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে বন্ধ করে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আমি নিজের চোখে দেখেছি। নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একবার নয় দুইবার নয় তিনটি বার আমার নবীর কলমটাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার এবার হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। শিশু মুহাম্মদের বুকের ভিতরে একটা দাগ দেখতে পেলেন। ভয় পেয়ে তার মায়ের কাছে রেখে গেলেন। মা আমিনা সিদ্ধান্ত নিয়ে ফেললেন দীর্ঘদিন পর সন্তানটাকে পেলাম। গর্ভে আসার পরে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সন্তানকে যেহেতু পেয়েছি তার বাবার কবরখানে একটু জিয়ারত করার জন্য যাব। বাবার কবর বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মরুভূমির ভেতর দিয়ে রওনা হয়ে গেলেন মা আমিনা। ছোট্ট সন্তান নবীজিকে আমার ছোট্ট শিশু নবী সঙ্গে করে নিয়ে বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যাইতেছেন। আসার সময় এই পথের ভিতরে মা আমিনা পথের ভিতরে আসার সময় মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আমার এতিম হয়ে গেলেন। কোরআন সাক্ষী দেয় রে আমার নবী থেকে এই জন্যই বলা হয়েছে আমার নবী হইলেন ইয়াতীমদের সরদার, আর আমার নবী হইল পুরো পৃথিবীর জন্য রহমতের নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে আমার আপনার নবীকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পৃথিবীর মানুষের জন্য আমার নবীজিকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছিলেন।